আমরা যখনই শুনি একটু কিছু অ্যাপস ডেভেলপ করতে বাইরে থেকে নিয়ে আসলো, বাইরে থেকে হায়ার করো, এই টেন্ডেন্সিটা আমাদের বেশি হয়ে গেছে, ডিপেন্ডেন্সি বেশি। ডিপেন্ডেন্সি থাকার ব্যাপারও আসলে অন্য ব্যাপার স্যাপারও আছে, আপনারা জানেন। বাইরে থেকে হায়ার করা মানে টাকা পয়সা খরচ হবে, আর বাইরে থেকে যারা আসে তারা কিন্তু আবার কি জানি বলে পেডলিং করে যে আমার ফর্মটা ভালো, আমার কাছে কত লোক আসে, কত রকম সফটওয়্যার যে আমরা বাংলাদেশ ব্যাংকে এই করে দেবো ওই করে দেবো। পেছনে কিছু ডেফিনেটলি সে ভালো আছে লোক, আবার পেছনে কিছু স্বার্থ থাকে। এটা একটা জিনিস আপনারা মনে রাখবেন যে এই ধরনের প্রোগ্রাম যেটা হলো সবার জন্য মঙ্গলজনক, যে ট্যাক্স দেবেন ব্যক্তি পর্যায়ে হোক, কোম্পানি পর্যায়ে হোক, ব্যবসা বাণিজ্য সব। দ্বিতীয়ত যে কালেক্ট করবেন তাদের জন্য সুবিধা, সরকার পক্ষে যারা কালেক্ট করবেন, যারা অফিসার আছেন তাদের জন্য সুবিধা। যে ড্রাজারি আপনি কালেক্ট করতে গেলে কত রকম কাগজ লিখতে হয়, কত রকম, এবং পরে কিন্তু অনেক সময় থ্যাঙ্কলেস হয়। কাগজ টাগজ করে আপনি একটা ট্যাক্স ডিটারমিন করলেন, ট্যাক্স হিসেবে ওই যিনি দেবেন অনেক সময় নষ্ট করে ব্যয় করে বলে দিলাম একটা, ওই ব্যাটাতে আমাদের অনেক দিন ঘোরালো, 10-12 বার যেতে হলো, এটা খুব একটা থ্যাঙ্কলেস হয়ে যায়। কারণ আপনার যে বাহাবাটা পাওয়ার বেশি সেটা পাবেন। আরেকটা হলো মাঝখানে যারা আছে, যারা আছে ট্যাক্স লয়ার। ট্যাক্স লয়ার অনেকটা আপনি জানেন, লয়ার মানে কিন্তু যারা আমার সঙ্গে যারা কোর্টে আমরা জজ সাহেবরা বা সিভিল কোর্টে বা ক্রিমিনাল কোর্টে, লয়ার্স আর দ্য অফিসার্স অফ দ্য কোর্ট। অনেকে ভাবে কিন্তু লয়ার মানে আমি এই সে ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করি। নো, লয়ার্স আর টু অ্যাসিস্ট দি কোর্ট টু অ্যা সার্টেন ফ্যাক্টস অ্যান্ড ফিগার। সেরকম আপনার ট্যাক্স লয়ারে কিন্তু আজকে যেটা বেশিরভাগ সময় আপনার করেন, কারণ আমি আমার ট্যাক্স যাই হোক টাকা পয়সা কম ট্যাক্স দিতে হয়তো প্রত্যেক বছর আমি যেতে যেতে পারি না, একজনকে দিয়ে দিই আর কি। সে মাঝে মাঝে দয়া করে আমার কাছে নেয় না, আমি তো অ্যাটলিস্ট তুমি 1000-5 টাকা রাখো, স্যার আপনার কাছে টাকা নেবো না, 1 টাকা। আমি বলি ঠিক আছে, মানে যাও আমাকে তো আমার 5,000 টাকা বড়, কারণ একটা কষ্ট করে দিতে হয়, কিন্তু সে একটু সাহায্য সহায়তা করলে, এবং যেখানে আজকে যেটা বিষয় এই রিটার্ন আপনারা দেবে, আপনার যদি খুব দ্রুত একটা জিনিস হলো আপনার দ্রুত যে যারা সার্ভিস হবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘুরে না আর কি। আর কারণ হয় কি আছে না, আমার একটা কথা যায়, রসগোল্লা মাথার উপর দিলে খারাপ, এটা প্লেটে দিতে হবে, মাথার মধ্যে যদি খা বেড়া তুই রসগোল্লা মাথার মধ্যে দিয়ে দিল। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তারা একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব যখন আসতে করবেন, এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল, কারণ ভেরি ইম্পর্টেন্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেরকম আপনারা লয়ার সরকারকে একটু অন্ধকারে রেখেন না, আপনারা একটু সহায়তা করেন। তাতে কিন্তু একটা জিনিস, আপনাদের যে নিজস্ব স্বার্থ, আপনারা যদি এক্সপিডাইট করেন, ক্লায়েন্ট বেশি সার্ভিস দেয়, ডেফিনেটলি আপনার ইনকামও কমার কথা না, তাই না? বরং ঘুরিয়ে টুরিয়ে অনেকদিন পরে টেবিলের নিচে দিয়ে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ওগুলো খুব রিল্যাক্টেন্টলি দিতে চাইবে, কিন্তু আপনি এফিসিয়েন্টলি দিয়ে দেন, তখন কিন্তু খুব এসে হয়, লোকজন তখন মাইন্ড করবে না। এই জিনিসটা একটু লক্ষ্য করবেন। আমরা বলছি না আপনারা একেবারে প্রো বোনো করবেন, একেবারে কিছু টাকা পয়সা না নিয়ে করে দেবেন, সেটা তো সম্ভব না। আপনাদের লয়ার সে আপনাদের চার্জ করবে, চার্জ করতে পারবেন যদি বেশি ভালো করে সার্ভিস দেন, কেউ মানা করবে না। সেবা পেলে কিন্তু ভালো সেবা পেলে কেউ আপনার কৃপণতা করবে না আপনার সেবার মূল্য দিতে। আর যদি মাসেল টুইস্টিং করে করেন তবে আমি আশা করি বিশেষ করে আমাদের রেভিনিউ সেক্টরে ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের সাথে সাথে আপনাদের একটা দায়িত্ব খুব বেশি। এই জন্যই আপনার যারা ট্যাক্স লয়ার আছেন, তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট আছে, কোম্পানি সেক্রেটারি, তারা সবাইকে তো এটা অথরিটি দেওয়া হবে।